দেখো এখানে যে সমবেগের একটা সূত্র আছে, আমরা জানি সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল ভিটি, মনে আছে সবার? এস ইকুয়াল ভিটি, তাই না? যেখানে এস হলো আমাদের সরণ আর টি হলো সময়। তারপরে তোমার গড়বেগ নির্ণয় সূত্র কী ছিল? ভি বার ইকুয়াল মোট সরণ বাই মোট অতিবাহিত দূরত্ব, তার মানে এস বাই টি। আর গড়বেগ ভি বার ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু, তার মানে ধরো যে দুইটা আদি বেগ আর শেষ বেগ, এই দুইটার সমষ্টি ডিভাইডেড বাই টু দিবে, তাহলে ওটা হলো গড়বেগ হইতো। আর এ হলো আমাদের সুষম ত্বরণ, আর ইউ হলো আদি বেগ, বি হলো শেষ বেগ। এরপরে দ্রুতি নির্ণয় সূত্র দেখো, ডি বাই টু ডি বাই টি, এটা হলো ডি হলো দূরত্ব আর টি হলো সময়। গড় দ্রুতি নির্ণয় সূত্র আছে ডি বাই টি। এখন কেউ বলতে পারবা যে কেন এখানে এস আসলো আর এখানে কেন ডি আসলো? মানে দ্রুতি এবং বেগের মধ্যে, সরণের মধ্যে পার্থক্য কি? বেগের মধ্যে আর সরণের মধ্যে, দ্রুতির মধ্যে পার্থক্য কি? মোট দূরত্ব আর মোট সরণ। মোট দূরত্ব আর মোট সরণ, হ্যাঁ ভেরি গুড। তার মানে দূরত্ব হইলো মানে একদম যে কোনো দিকে হইতে পারে, আর সরণ হলো একটা নির্দিষ্ট দিকের উপরে ডিপেন্ড করে। যেমন এই সরণের জন্য আমরা যখন সরণ ইউজ করব তখন এস দ্বারা ইউজ করা হয়, আর যখন দূরত্ব ইউজ করব তখন ডি দ্বারা ইউজ করা হয়। দ্রুতি নির্ণয়ের জন্য মানের প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন নাই। আর সরণের জন্য আমাদের মান এবং দিক দুইটারই প্রয়োজন, তাই না? সবাই বুঝছো এটা? আর ত্বরণ নির্ণয়ের জন্য দেখো সূত্র আছে ভি মাইনাস ইউ বাই টি। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হইলো যে যেমন এ হইলো ত্বরণ বা মন্দন দুইটাই হইতে পারে। এ কখন ত্বরণ হবে আর কখন মন্দন হবে বলো তো দেখি? প্লাস মাইনাস, মানে স্যার ঋণাত্মক ধনাত্মক। হ্যাঁ, এর মান যদি ঋণাত্মক হয় তাহলে মন্দন, আর ধনাত্মক হলে ত্বরণ, তাই না? ঠিক আছে। এরপর দেখো গতি সমীকরণ। আর এই যে 1 মিনিট সময় আছে, 1 মিনিট পরে ডিসকানেক্ট হলে তোমরা আবার লিঙ্কে ক্লিক করেও জয়েন হইতে পারবা, ঠিক আছে? দেখো গতির কিছু সমীকরণ আছে, এই যে ভি সমান ইউ প্লাস এটি, এগুলো সবাইরে প্রমাণ করে শিখাইছি। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা গড় বেগের সূত্র, মানে এটা গড় দূরত্ব আর কি। গড় বেগ নির্ণয় করে আমরা ডাইরেক্ট দূরত্ব বের করতে পারি। আর এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ডি স্কোয়ার, এগুলো তো অনেক ম্যাথ করছি আমরা। তারপরে এস ইকুয়াল ভিটি, আর টি সময়ে এই যে দেখো আমি ইন্টারের একটা ম্যাথের কথা বলি তোমাদের, যে টিতম সেকেন্ডে যদি কোনো দূরত্ব বের করতে বলে তাহলে ইন্টারে এই ম্যাথটা চলে, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। বুঝছো? এটা তোমাদের জন্য প্রযোজ্য না, কিন্তু ইন্টারে এটা অনেক বেশি করা যায়। যারা এটা জানতে চাইছিল এই যে দেখো এখানে লেখা আছে। এরপরে পরন্ত বস্তুর ক্ষেত্রে আছে ভি সমান ইউ প্লাস জিটি, এই সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। মনে পড়ে না? হ্যাঁ ঠিক আছে। তারপরে যে প্রথম সূত্র ছিল, দ্বিতীয় সূত্র ছিল, এগুলা সমানুপাতিক। তৃতীয় সূত্র ছিল এই যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই সমানুপাতিক টি স্কোয়ার। ওকে, আবার সবাই আসছো? মুভি নাইছে। আচ্ছা হুরার আর কি এখন হয় নাই? ঠিক আছে, তাহলে আমরা দেখো এই যে এটা শিখলাম পরন্ত বস্তুর সূত্রগুলো আবার রিমেম্বার করো। দেখো প্রথম সূত্র, স্থির অবস্থান ও এক উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, তাই না? আর স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু প্রাপ্ত বেগ
নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, তার মানে বি সমানুপাতিক টি। আর স্ক্রিন শেয়ার দেন নাই? ও আচ্ছা আচ্ছা, সরি, দাঁড়াও দিতেছি। এখন দেখা যায় সবার? ঠিক আছে। তারপরে তোমার তৃতীয় নাম্বার সূত্র কি ছিল? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, তার মানে এই সমানুপাতিক টি স্কোয়ার। আর পরন্ত বস্তুর সমীকরণ থেকে আমরা নর্মালি দেখো ইউ সমান, ধরো বি সমান ইউ প্লাস জিটি, আদিবেগ যদি শূন্য হয় তাহলে দেখো এই যে শূন্য হইলে বি সমান জিটি লেখা যায়। এই দেখো বি সমান জিটি, তার মানে বি হইল আমাদের টি এর সমানুপাতিক। জি তো কনস্ট্যান্ট মান, মানে জি যদি একদম ধ্রুবক হয় তাহলে জি ধরো উঠে গেল, তাহলে বি এবং টির সাথে কি সম্পর্ক? এটা সমানুপাতিক সম্পর্ক না? তার মানে টি যদি বাড়ে তাহলে বেগও বাড়বো, টি যদি কমে তাহলে বেগও কমে যাব। এটা বুঝছো সবাই? হ্যালো। আবার দেখো এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটার ক্ষেত্রে দেখো ইউ এর মান যদি শূন্য হয় তাহলে সব শূন্য, তাহলে এইচ এর সাথে হাফ জিটি স্কোয়ার আছে, তার মানে এটার সাথে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক বলো? এই যে হাফ জি এরা তো ধ্রুবক, এরা যদি মুইসা যায় মানে এগুলা যদি না থাকে তাহলে দেখো এইচ এর সাথে টির একটা সম্পর্ক। কি সম্পর্ক আছে? এই সমানুপাতিক টি স্কোয়ার, দেখছো সবাই? হ্যালো। দেখো এখান থেকে আমরা মজার একটা জিনিস শিখি, এই যে শিখো এটাতে একটা সূত্র শিখাবো। ধরো এই সমানুপাতিক টি স্কোয়ার আছে, তার মানে দেখো সমানুপাতিক চিহ্ন উঠাইতে চাইলে আমাদের কি আনতে হয়? ধ্রুবক আনতে হয় না? কে একটা ধ্রুবক আনলাম, তাহলে দেখো এখান থেকে আমরা এইচ বাই টি স্কোয়ার ইকুয়াল কে লিখতে পারি? কোনো সমস্যা আছে? সবাই বুঝছো? কথা বলো না কেন? এই শোনা যায় না? ইয়ে মুবিন কো, মুবিন বুঝো না? বুঝতেছি স্যার। তো কও না কেন? গলা ব্যথা তো স্যার, হ্যাঁ গলা ব্যথা স্যার। আচ্ছা, রেসপন্স করো। এখন ধরো প্রথম দুইটা বস্তু পড়তেছে একসাথে, দুইটা বস্তু পড়তেছে, তাহলে প্রথম বস্তুর জন্য যদি এটা পাই তাহলে আমরা আসলে লিখতে পারি যে এইচ ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান স্কোয়ার ইকুয়াল কে। ধ্রুবক তো কনস্ট্যান্ট, মানে এটা সবার জন্যই সেম। আবার দ্বিতীয় বস্তুর জন্য লিখতে পারি এইচ টু ডিভাইডেড বাই টি টু তার হোল স্কোয়ার ইকুয়াল কে। তাহলে কে এর মান দুইটাই সেম না? এই কে দুইটাই সেম না? তাহলে এই দুইটা মিলে সরাসরি আমরা লিখতে পারি এইচ ওয়ান বাই টি ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল এইচ টু বাই টি টু তার হোল স্কোয়ার। এটা হলো আমাদের একটা সূত্র তৈরি হইলো। তোমার এটা বলতে পারে যে যদি এইচ উচ্চতায় মনে করো 10 মিটার উচ্চতায় যেতে একটা বস্তুর 3 সেকেন্ড সময় লাগছে, তাইলে আমারে বলো দেখি, বলবা 15 মিটার উচ্চতায় যেতে বস্তুর কত সেকেন্ড উচ্চতা সময় লাগবে? কে বলতে পারবা? এটার অ্যান্সার কে দিতে পারবা বলো? এমসিকিউ তো আসবো, প্রশ্ন আউট। পারবা না কেউ? ক্যালকুলেশন কি করতেছো? দেখো 10 বাই 3 স্কোয়ার ইকুয়াল 15 বাই টি স্কোয়ার, তার মানে আমরা লিখতে পারি টি টু স্কোয়ার সমান 10 নিচে 3 স্কোয়ার মানে 9 গুণন 15, কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 3, 2, 3 নং 27 ভাগ 2। দেখো 27 ভাগ 2, তার মানে এর অ্যান্সার হবে 13.5 সেকেন্ড। তাহলে রুট করে দিবে আবার 13.5 এর রুট করো, দেখবে অ্যান্সার বেরিয়ে গেছে। ওরা তুই দাও না, পিডিএফ দাও না এখনো?
হ্যালো, কেউ কি নাই? আসি আসি পিডিএফ তো দিলা না। প্রসেসিং হইতাছে স্যার, নেট ইজ দ্য ডিস্টার্ব অনেক ও, হইতাছে এ হইতাছে। মুবিন শুনো না, তোমরা কি বুঝো আমি কি পেশাল পারতেছি? বোঝা যায়? বুঝো? জি স্যার। কথা কও না তো। মানে কি এমন কথা বলা যায়? আচ্ছা, এখন দেখো সর্বোচ্চ উচ্চতার জন্য এইচ ইকুয়াল আমরা ইউ স্কোয়ার বাই টু জি, এটা আরেকটা সূত্র। এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই টু জি, এগুলা সব এখান থেকে প্রমাণ করা যায়। এগুলা প্রমাণ তোমাদের দেখাইছিলাম আমি যখন প্রথমে পড়াইছিলাম, কিন্তু এগুলা সূত্র শুধু এখন একটু মনে রাখো, যেগুলা সর্বোচ্চ উচ্চতা যদি চায় তাহলে আমাদের এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই টু জি লিখতে হবে। এখন এইচ স্কোয়ার বাই ইউ স্কোয়ার বাই টু জি কেমন হয় তারপর একটু দেখাই দিই। আমরা জানি কি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাসের টু জি এইচ। এটা যদি নিচে থেকে উল্টা দিকে আমরা নিক্ষেপ করি তাহলে দেখো সবসময়ই সর্বোচ্চ উচ্চতায় বেগ সবসময় শূন্য হয়। তাহলে আমরা বির মান যদি শূন্য বসাই তাহলে এখানে শূন্য হয়, ইউ স্কোয়ার টু জি এইচ হয়। তাহলে আর ওই পাশে চেঞ্জ করো, তাহলে আমরা লিখতে পারি যে টু জি এইচ সমান ইউ স্কোয়ার, তার মানে এইচ এর মান হবে ইউ স্কোয়ার বাই টু জি। দেখো আমাদের সর্বোচ্চ উচ্চতা নির্ণয় সূত্র কি? কে বলতে পারবা বলো? এইচ ইজ ইকুয়াল ইউ স্কয়ার বাই 2g। আর সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় হলো টি ইকুয়াল রুট ওভার টু এইচ বাই জি। এই দেখো টু এইচ বাই জি, এটাই যে এখান থেকে আসে, এই যে এখান থেকে আসে, এই যে এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় দেখো আমরা যদি আর গুণ করি তাহলে টু এইচ বাই জি হয়, ইকুয়াল হলো টি স্কোয়ার। তুমি যদি রুট করে দাও দেখো রুট ওভার টু এইচ বাই জি হয়। এগুলা কিন্তু এমসিকিউ হয়তো আইবো, খুবই এক্সেপশনাল। যদি হার্ড কোশ্চেন করে, অনেক কঠিন কোশ্চেন করে তোমাদের এই চিঠিতে, তাহলে এগুলা দিতে পারে স্যাররা। এই যে আরেকটা কথা আছে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার ভূমিতে ফিরে আসতে প্রয়োজনীয় সময় যে টি ইকুয়াল টু টি, তার মানে টু ইউ বাই জি। কারণ যাইতে লাগে, এ দেখো আমি বলি, ধরো যাইতে লাগে হলো ইউ বাই জি, আবার আইতে লাগে হলো ইউ বাই জি। তাহলে একবার গেলো আর আইলো, তাহলে টোটাল কত হবো? টি যোগ টি, তার মানে কয়টা ইউ, টু ইউ বাই জি পাইলা না? জি স্যার জি স্যার। এই হলো আমাদের দ্বিতীয় অধ্যায়ের কিছু সূত্র আর কি। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়ের এই সূত্রগুলোর উপরে বেস করে আমরা এখন অঙ্ক করব। অঙ্কের মধ্যে দাও। তাই বেস ম্যাথ তো আসছিল রে। স্যার হইছে স্যার, পিডিএফ হইছে। আচ্ছা, পিডিএফ হইলে দিতে থাকো। আর আমি এটা দেখাইতে থাকি। দেখো আমরা দ্বিতীয় অধ্যায়ে যাই, ম্যাথে যাই। হ্যাঁ স্যার দিছি দিছি স্যার। আস্তে আস্তে আসো। কে কে আসো তাইলে এখন? দিশান আছে? দিশানের কি পরীক্ষা নাকি? দিশান গেছে গানে? না স্যার, পরীক্ষা তাই পড়তেছে। হরের আছে, শারমিন আছে, অর্নিও তো আছে, অর্নি দেখি আইছে, মায়মুনাও তো আছে, সবাই আছে, কিন্তু কেউ তো কোনো কথা কয় না। অর্নি আর স্মৃতি থাকা আর না থাকা সমান কথা, কারণ ওরা কথাই বলে না। ঠিকই আছে, ক্লাসের সময় তো ভাই করে। অর্নি তো সবই বারে, ওর কিছু দরকারই হয় না। জি, ভালো বুঝছি। বিদ্যা থাকা কথাই বলে। এখন দেখো এই যেটা পাইছি আমরা, অর্নি হাত তুলছে, ভালো। 18 নাম্বার করে দেন। এতক্ষণে কারা কথা কইলো রে বা?
তন্ময় আড়ার বা করো হ্যাঁ ওর এত গুণে হাজির আইলো নাকি? আমার কথা শোনা যায় না, পরেও যায়, তার নিকে কথা কই না। আমার তোর কথা শোনা যায় না মানে নেটের নেটের যে অবস্থা টাওয়ারের উপরে তন্ময় যাও তন্ময়। তন্ময় আমার নেট হলো তাহলে উত্তর দেয় 1 মিনিট আগে উত্তর যায় 10 মিনিট পরে তাইতে এতটি প্রশ্ন উত্তর দিছো তুমি। ওটা বলে দিছি বুঝ নাই হঠাৎ করে ভালো হয়ে গেছে আচ্ছা তাহলে 18 নম্বর কোশ্চেনটা দেখো, ওই যে তন্ময়ের সমস্যা আমরা এটা পড়ি তাইলে। এই যে দেখো কোশ্চেন আছে না সবার কাছে? ওয়েট দিশা হ্যাঁ কোশ্চেন তো দেখাই যায়। ও এটা তো ই করি নাই, দাঁড়াও আমি একটু ই করে নেই, রুল আইনে নেই। ঠিক আছে সেকেন্ড তো না আমি দ্বিতীয় কোনটা? তো কপাল ভালো রে, কারেন্ট আছে, কারেন্টে যে জ্ঞান দাম করলো আজকে। সারা মত সে কাহিনী নেই কে দেখো একটি গতিশীল গাড়ি সংশ্লিষ্ট তথ্য নিচের সারণীতে উপস্থাপন করা হলো। যেমন এখানে সময় আছে 0, তারপরে 12 সেকেন্ডে, 24 সেকেন্ডে, তারপরে 36 সেকেন্ডে দেওয়া আছে, আর দূরত্ব দেওয়া আছে 0, 6, 12, 18, 24, 30। সো এটা হলো আমাদের এখন সলিউশন করতে হবে। তাহলে আমরা দূরত্ব সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে। তাহলে প্রথমে তোমাদের কাজ হলো দূরত্ব সময় লেখচিত্র অঙ্কন করা। তারপরে তোমার কাজ হলো কি, ওটা বুঝছি, তারপর একটু আমরা সারা যে ওইটুকু 45 ডিগ্রি হ্যাঁ ওটুকু বোঝান, ওটুকু বুঝতে নাই। ও এটার অ্যানসারে কই দেখি তাহলে। আচ্ছা তাহলে ছোট করে নি, দাঁড়াও। পরে স্লটে আনসার পরে স্লটে আছে হ্যাঁ এখন কও, এখন কি হয়েছে কও। 45 ডিগ্রি কোণে আনত নাকি কি জানি আছে না, ওটা বুঝি নাই, ওটুকু বুঝে দেন। ও প্রাপ্ত লেখচিত্র এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আনত নয়। হ্যাঁ তোমার এইখানে ওরা কি বলছে যে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আনত কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। তার মানে তোমার tan থিটার মান বের করা লাগবে। tan থিটা নির্ণয় সূত্র কি? লম্ব বাই ভূমি না? লম্ব বায়ুতে বুঝ হ্যাঁ tan বেড়া tan কি কর। তুমি শোনো, এই যে দেখ লেখচিত্রটি একটি মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করে। এই সরলরেখায় এম এর মান হইলো, এই দেখ এম এর মান হবে, এই যে এম এর মান ডাল মানে হইলো তোমার ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন, এটারে কয় ডাল এম। তাহলে ওয়াই অক্ষের পরিবর্তন কত? দেখ ওয়াই অক্ষ বরাবর 6 আছে না, 0 থেকে 6 পর্যন্ত গেছে না, কথা ক। তাহলে লিখবি 6 - 0। আর এক্স অক্ষের পরিবর্তন, এক্স অক্ষ মানে কি 0 থেকে 12 পর্যন্ত গেছে, তার মানে 12 থেকে 0-র পরিবর্তন। এই পরিবর্তনটা কত হয় রে? হাফ হয় না? এটাই হলো ডাল এম। এখন দেখো মজার জিনিস হলো আমরা জানি এই ডাল এম রে আরেকভাবে লেখা যায় থিটা দিয়ে, সেটা কি এম ইকুয়াল হলো tan থিটা, এই যে tan থিটা। তাহলে সুতরাং থিটার মান যদি বের করতে চাও তাহলে tan ইনভার্স এম হবে, এই যে tan ইনভার্স এম। এবার tan ইনভার্স এম মানে কি? tan ইনভার্স এম এর মান হলো হাফ বসিয়ে দাও। এখন কেউ ক্যালকুলেটর চাবো, দাও tan ইনভার্স শিফট মেরে tan ইনভার্স হাফ মারো, দেখো কত হয়। 57.57 এই যে দেখো তাহলে tan থিটার যে মান পাইবে ওটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি বেড়েছে? 26.57 না? জি স্যার এই যে এক্স অক্ষের সাথে কত বেড়েছে? 26.57। তাহলে ওরা যে 45 ডিগ্রির কথা কইলো ওটা কি ঠিক কইছে? না এই জন্যই কইবে আনত নয়, শেষ। এরপরে কোনটা বুঝো নাই? কি তো হ্যাঁ 90 ডিগ্রি থাকলে স্যার ওই লম্ব বায়ুতে বুঝতো না কোনটা 90 ডিগ্রি? না না 90 ডিগ্রি কে ত্রিকোণমিতি পড়স নাই তোরা? তো 90 ডিগ্রি থাকলে স্যার নষ্ট তো না তাই কইতেছে না 90 ডিগ্রি থাকার তো কন্ডিশন ওই রকম না। এটা তুমি দেখো এটা হলো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা যদি থিটা হয় তাহলে থিটার বিপরীত বাহু তো লম্ব, আর যে এটারে কয় ভূমি, আর এটারে তো তোমার অতিভুজ বলে। তো তুমি লেখচিত্রের ক্ষেত্রে আসো, যে লেখচিত্র দেখো এটা এক্স অক্ষের সাথে, যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, ধরো থিটা কোণ, এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ।
তাহলে তোমার এই যে দেখো এটা কি ওয়াই অক্ষ, যদি এরকম খাড়া এটাও তো তাহলে ওয়াই অক্ষ বলা যায় না, এটাও তো ওয়াই অক্ষ হইলো। এটা যে ওয়াই অক্ষ এটা বুঝছো সবাই? কথা বলো। আর আর কেউ মাইগন করিস না। এটা বুঝছো, এটা ওয়াই অক্ষ বুঝছো? জি স্যার তাহলে বুঝছি। তাহলে এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে এটা এক্স অক্ষ। তাহলে আমরা কি জানি লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে কেরা ট্যান থিটা না? জি স্যার। তাহলে এখন এনে সাইন থিটা কস থিটা কেমনে আনবা? তুমি যদি বলতা যে অন্য কিছু, মনে করো এটা আর অতিভুজের মান ধরো আর আছে, তাহলে তুমি বসাই দিতে পারতা যে সাইন থিটা ইকুয়াল স্যার এই লম্ব বাই অতিভুজ হবো, তার মানে ওয়াই বাই আর হবো, অথবা কস থিটা ইকুয়াল তোমার ভূমি বাই আর হবো, তার মানে এক্স বাই আর হবো, এটা লিখতে পারতা, সমস্যা নাই। কিন্তু ট্যান থিটা লম্বের জন্য একটা কন্ডিশন আছে, লম্ব বাই ভূমি, সেটা হলো ট্যান থিটা। আর এটা দিয়ে একমাত্র ডাল নির্ণয় করা যায়, ডাল এম দ্বারা প্রকাশ করা হয়। তোমরা কেউ কি সরল লেখা পড়ো নাই? ওই যে 11.1 হায়ার ম্যাথের 11.1 11.2, আমি তো মনে হয় পুষ্পকে পড়াইছি না? পুষ্প জি স্যার। তোমাদের তো মনে হয় পড়াইছি এটা। আচ্ছা যাই হোক, না পড়াইলেও ঠিক করে বুঝতে পারি না। সমস্যা নাই। এখন হুরাইরা বুঝছো এটা? জি স্যার বুঝছি। এরপর আরো কোশ্চেন কর। মুবিন তো কথা বলে, হয় মুবিন কি সমস্যা নাই? সমস্যা না থাকলে তাহলে কাইটা দেই, তাইলে হুদাই থেকে লাভ নাই। আর সমস্যা যদি না থাকে তাহলে এটা অঙ্ক করবার দিতে হবে, অঙ্ক কর খারা। দেন স্যার দেন। খারা হুরাইরা এই যে সৃজনশীল কেরা জানি দেখ পারছে, এক্সট্রা সৃজনশীল ওটা দেখে দেই খারাপ। এখানে দেখ এসিসি ফিজিক্সের এই দেখো অনেক সৃজনশীল আছে, তোমরা যখন পারো তাহলে এটা সৃজনশীল করো। দেন স্যার দেন, কোনটা করব? এই যে দ্বিতীয় অধ্যায়ের 1 নাম্বার সৃজনশীলটা কইরা দাও। দেখা যায়? জি স্যার দেয়া যায়। 1 নাম্বার সৃজনশীল ছোট গ আর বড় গ, এটা করবা। ছোট ঘর বড় ক। হ্যাঁ, এটা পিডিএফ দিয়ে রাখতেছি খারাপ। এই কি স্যার এইচডব্লিউ? হ্যাঁ এখন করুন না। এখন করলেও ভালো, করো। যেটা পাবি না মুভি নেক্সট। তন্ময় কো, তন্ময়ের সমস্যা নাই? এই পিডিএফ দিয়ে দিছি, পিডিএফও দেখতে পারো। এই যে 1 করবা, আমি কোশ্চেন দাগে দেই, 1 করবা। স্যার পুরোটা ড্রাফট করে ভিডিও পেতেন, একবার ডাক সহ থাকবো। দিছি। এই যে 1 করবা, তারপরে তোমার হলো কোনটা করবা? এই যে 3 করবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 ওরাইরা 3। স্যার গাইডে তৈরি করছি, 3 গাইড আছে। আচ্ছা করলে ভালো। এই যে 4 5 করবা, 5 6 আছে 6 ছাড় দেন স্যার, ছাড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 করবা, 7
এই 10 করবা 10, 11 করবা, 12 করবা, 12 ইম্পর্টেন্ট, 13 করবা। এটা স্যার কোনটা আমো আজকে রাইতে কইরা শেষ করবা সব, কালকে দেখাবে। আর নইলে নেক্সট ফিজিক্স ক্লাসে। এ স্যার আজকে রাতে না করম যাব বাংলা পড়া আছে। তাইলে কইরা রাখো, পরে দেখাইও। এই যে 15 পর্যন্তই কইরো যাও, এরপর আর দরকার নাই। তো এটা তো স্যার বলো দেই গেলেন গা 300 লিটার কোমল বড় কিনা তো সরিও দেই নি কে। না বলেরও দেখে ওইখানে তোমার মিক্স করে কোশ্চেন করছে, তো এই জন্য এরকম হয়েছে। এই যে 16 নাম্বার দেখো, আবার এটা মিক্স কোশ্চেন সব। এটা তো একদম এসএসসি লেভেলের কোশ্চেন, বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন সব এগুলা। এগুলা তো একদম বোর্ড স্ট্যান্ডার্ড, এই জন্য মিক্স কোশ্চেন থাকে। একবার স্যার ঘ নাম্বার দেখছি তো মনে করছে অন্য এটা। না না না। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? অন্য কোনো সাবজেক্ট আছে কিনা বলো, যেহেতু এখন আমাদের আরো 10 মিনিট আছে মনে হয়। তাহলে কারো কোনো সমস্যা থাকলে আলোচনা করে দেই। সাধারণ গণিত সমস্যা তা সাধারণ গণিত বের করো, কও তাহলে সমস্যা কও, পিডিএফ ছবি তুলে দাও। আমি না স্যার প্রশ্নটা কই স্যার মানে ই করা নাই কে ছবি মানে ছবি তুলে দাও কোশ্চেনটা। দিতেছি ছবি তুলে দাও, আমি মানে বের করি। ওই যেটা করে দিল না ওটা হ্যাঁ, তন্ময় ক। কি কো কি জানি কইলা যেটা করাই দিলেন। ওই যে আরে দিবার কইলাম যেটা করাই নাই এটা দিবার কইলাম। মাইমাদের কোনো সমস্যা আছে? মেয়েরা স্যার ওইটা কালকে বলবো না, হ্যাঁ ওইটা কালকেই বলবো না। আচ্ছা, মুভিনের সমস্যা আছে। আচ্ছা শোনো, আমি বলি এখানে ওই যে মেয়েরা যারা আসাও, নর্মালি এটা ধরো যে অনলাইনে, যে এই মাসে আর কি অনলাইনে শুরু করছি। অনলাইনে একদিন পর পর ক্লাস হয়, মানে যে ওদের নিয়ে রাতে, মানে কারো যদি কোনো প্রবলেম থাকে তখন হলো রাতে আরেকটা এক্সট্রা ক্লাস নেই। এখানে তোমরা যে কেউ জয়েন করতে পারো, সমস্যা নেই। এটা ধরো যে আধা ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টার ক্লাস চলে আর কি। ওই আমাদের যে এটার মধ্যে যতটুকু অ্যাক্সেস আছে ততটুকুই আর কি। ওই যে আমাদের জুম লিঙ্কে অ্যাক্সেস থাকে, 30 থেকে 60 মিনিটের মধ্যে ক্লাস নেওয়া হয়। প্রতিদিনই সলভ ক্লাস নেওয়া হয়। কারো কোনো প্রবলেম থাকলে তোমরা এখানে লিঙ্ক দিয়ে দিলে জয়েন হতে পারো, সমস্যা নেই। দিছি স্যার ছবি দিছি দেখেন স্যার। আচ্ছা দেখতেছি। বুঝছো, স্মৃতি বুঝছো, পুষ্প? হ্যালো, এটা ধরো যে শনি সোম বুধ হয় আর কি। শনি সোম বুধ এই যে রাত্রে আর কি 9টা 10টার দিকে। যদি কারেন্ট থাকে তাহলে রাত্রে 9টা 10টার দিকেই হয়, 10টার দিকেই সবসময় হয়। ওই তো ঠিক আছে। এটা তো দেখছিস না তুই ওই দেখ পাঠাইছি এটাই তো। আচ্ছা, এই কোশ্চেনটা সবাই দেখো, ভালো একটা কোশ্চেন দিছো। এটা তো উল্টা হয়ে যেতেছে গা, আমি সোজা করুম কেমনে রে? স্যার কার্ভ করেন তাই তো 360 ডিগ্রি অ্যাঙ্গেল নেন গেছে। ও এটা করা যাবো, দাঁড়ো করতেছি দাঁড়ো। এই যে হয়েছে। এটা কি সবাই দেখতেছো কোশ্চেন? জি স্যার। ঠিক আছে। 1 নাম্বার কোশ্চেন না কোনটা? টোটাল সৃজনশীল করবার কও। জি স্যার পুরাটাই মানে খোয়ার গগরায় দেন তাই খোয়ার গ। ঠিক আছে, তাহলে দেখো এটা সবাই দেখো, ভালো একটা কোশ্চেন দিছে। ওই যে পুষ্পরা যদি টেলিগ্রামে খুলো তাহলে ভালো হইতো। টেলিগ্রামে আমি দিয়ে দিতে পারতাম সব। তোমাকে দিতেছি দেখো, এর কোশ্চেনটা তোমাকে গ্রুপে দিয়ে দিছি, গ্রুপে দেখো। দেখো এটা সবাই করবা। আমি একবার এখন কইরা দেই, সমস্যা নাই, আমি এটা কইরা দিতেছি। এই দেখো এখানে করি আমরা। খতে দেখো কি বলছে কোশ্চেনটা, সবাই দেখো। তোমার খতে বলছে 1-এর খ সলিউশন। খতে বলছে
যে এ প্লাস টু তার মানে পাওয়ার 5 আছে আর কি, এখানে যেভাবে দেওয়া আছে এ প্লাস দেওয়া ছিল এ প্লাস 1/a+2 ইকুয়াল হলো 3 দেওয়া আছে। তুমি তাহলে একটা কাজ করো, এনে লসাগু করো, a+2 লসাগু নাও, তাহলে a ইন্টু a+2 প্লাসের হলো 1 হয় ইকুয়াল 3। স্যার এম নেবো না, যোজন করতে হবে মনে হয়। হ্যাঁ যোজন করে করেন স্যার। তাহলে স্যার ওই যে a+2 প্লাস 1/a+2 রে স্যার x ধরে নিলেও পরে x ধরে নিলেও। যোজন কইরা না, দাঁড়াও একটু, এ স্কোয়ার প্লাসের 2a প্লাসের হলো 1, একটু ওয়েট করো আমি দেখতেছি। a+1 তার হোল স্কোয়ার, a প্লাস a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, এটা হলো 1 তার 2 সমান 3। এখন কি করা যায়? এমনি তো স্যার হবো না মনে হয়। তাহলে তো আমারও ভালো লাগবে এটা। এ আমি স্যার প্লাস বলি স্যার, হ্যাঁ একটু করছি আমি ওইটুকু তুমি স্যার কোনটা বলতাছি। তুমি তুমি কিভাবে করছো? যোজন করে করছি স্যার। যোজন কেমনে পসিবল? লেন স্যার আমি লেন কও। a প্লাস a+2 2 আবার বলো, a প্লাস 2 2 প্লাস 1/a+2 প্লাস 1/a+2। আচ্ছা, ও Is 3 equal প্লাস to 2, দুই পাশে 2 যোগ করছো, এটা কথা কইতেছে। জি স্যার। এখন স্যার আচ্ছা। a+2 আর a+2 রে স্যার x ধরে নেন। আচ্ছা দাঁড়াও, 5 হয়, তাহলে a+2 সমান x ধরে তারপরে করবা, এটা বলতেছো? জি স্যার আমি সুবিধা হবো। আচ্ছা ঠিক আছে, ধরলাম। তাইলে তো তোমার এটার সমান যদি ধরে নেও, তাহলে তো যে লেফট হ্যান্ড সাইড আমাদের যে সিস্টেম দেওয়া আছে তোমার x5 হবো, তাইলে মাইনাসের 1/x5 হবো, এটাই তো। জি স্যার। তাহলে এখানে তো তোমার এই যে x³ -1/x³ বা তুমি যদি প্লাস দাও সমস্যা নাই, এখানে x² -1/x² হয়। পরে যে গুণ করলে এক্সট্রা কিছু থাইকা যায়, ওগুলা পরে মনে হয় যোগ করা লাগে। আমি একটু দেখি, x5 মাইনাসের 1 মাইনাসের x প্লাসের হলো তোমার 1/x মাইনাসের 1/x5, তো x5 তারপরে আমাদের হলো মাইনাস হলো x -1/x। হ্যাঁ, এই যে এখান থেকে এক্সট্রা এই যে মাইনাস এক্স -1/x করবা, মানে এটা এই দুটারে গুণ করলে এই জিনিসটা পাওয়া যায়, ব্যাক পাওয়া যায়। বাট এনে এক্সট্রা হলো যে জিনিসটা থাইকা যায়, এই জন্য তারা আবার এই তোমার ভ্যানিশ করা লাগে আর কি। এটা কি তোমরা জানো, সিস্টেম জানো? জি স্যার মানে প্লাস হবো। হ্যাঁ, এখানে প্লাস হবে আর কি, প্লাস প্লাস প্লাস, এই যে প্লাস এই জিনিসটা লেখা লাগে। এখন দেখো এখানে x + 1/x এর মান তো 5 আছে, বাট মাইনাসের কোনো মান তো তুমি জানো না, তাহলে এখান থেকে আবার মাইনাসের মান বের করা লাগবে। মাইনাসের মান বের করা জানো? কেমনে বের করবা স্যার x বলো দেখি। - 1/2² দিয়া ওই যে আমরা একটা সূত্র জানি, x - 1/x তার হোল স্কয়ার ইকুয়াল ওই যে a প্লাস তার হোল স্কয়ার -4ab সূত্র ফালাবা। এই দেখছো, তাহলে প্লাসের মান হলো 5² - 4 হয়, তাহলে তোমার 25² মানে 25 - 4, তার মানে তোমার 21 হয়। তাহলে তোমার x - 1/x এর মান কি হবো? √21 হবো। এটা কে বুঝো নাই বলো দেখি, এই পর্যন্ত বুঝছো সবাই? আমি স্যার এই পর্যন্তই বুঝছি। এরপরে দেখো আমি কইরা দিই, তাহলে এরপরে যেটা করবা, এই যে এখানে লিখবা a³ + b³ এর বলো
সূত্র বলো, অনুসিদ্ধান্তটা। এ মাইনাস বি হোল কিউব। আপনি কি স্যার এটা প্লাস এর নিচে? হ্যাঁ হ্যাঁ, ও স্যার এটা সে করেন। এটা প্লাস, আর এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। জি স্যার। স্যার এক্স প্লাস ওয়ান এক্স এর মান না কি বললা? স্যার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ারের মান লাগবো না, ওটা তো বার করেন নাই। না, এটা এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ফেলে দিম, সমস্যা কি? এই দেখো এখানে তোমার এ প্লাস বি হোল কিউবের মান হলো 5 কিউব মাইনাস 3, এই যে এটা কাটা যায়, এটার মান হলো 5 থাকে, আর এটার মান দেখো, এটার মান হলো তোমার 5 হয় গুণন এটার মান হলো রুট ওভার 21 পেলে, এই যে দেখো রুট ওভার 21, আর প্লাসের হলো এটার মান হলো রুট ওভার 21 পেলে, ব্যাস। তাহলে এখন বসিয়ে দাও, 5 কিউব মানে 125 মাইনাস 3 5 15, আর ইন্টু হলো 5 রুট 21, আর প্লাসের হলো রুট ওভার 21। তন্ময় করে, তন্ময় কি বুঝে? আছি তুমি না কইলা এটা বোঝার জন্য। হ্যাঁ বুঝতাছি। এখন দেখো, তারপরে দেখো, তাহলে 125 থেকে 110 হয়, কালার চেঞ্জ হয় না রে ভাই, মাইনাস, আচ্ছা 110 গুণন হলো তাইলে, আচ্ছা 110 গুণন হলো 5 রুট 21 প্লাসের হলো রুট ওভার 21, তার মানে 5 11 55, 510 রুট 21 যোগ হলো রুট ওভার 21, তার মানে 511 রুট ওভার 21 হবে। হ্যাঁ 551 ও 500, সরি 551, ঠিক আছে, আচ্ছা 551 হবে। এই যে তোমার এটাই কি আনসার কইছে নাকি? অ্যানসার তো স্যার জানি না, স্যার জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা এখন এটার অ্যান্সার ওরা তো প্রমাণ করতে বলে না, ওরা সরাসরি অ্যান্সারই বের করতে বলছে, সো অ্যান্সারই হয়ে গেছে, এটাই হবো অ্যান্সার। তোমরা আরেকবার কইরা দেখো, তাইলে হইব, সমস্যা নেই, অথবা অ্যান্সার দেওয়া আছে কিনা দেখো। এরপর আসো আরেকটা আছে, এই যে এক্স কিউব, এটা দেখো ছোট গ কইরা দেই, সবাই কি আসো, মেয়েরা গেছে কেন নাকি? সমান কত আছে? 18 আছে না? এটা থেকে তোমার দেখো, এটা থেকে বানাইতে বলছে এক্স সমান 3 প্লাস রুট ওভার 5/2, এটা কে বানাইতে পারবা? এটা কি পারছো? জি স্যার। এটা কি পারছো নাকি? এটা তো পারি নাকি? আচ্ছা এটা তাহলে আমি কইরা দিই, দেখো এটা কইরা দিই, এটা সহজ আছে মেবি, আমি একটু ফালাই, 1/x তার হোল কিউব মাইনাস, এটা না কইরা মনে হয় আরেকভাবে করলে ভালো হইতো, আরেকভাবে হইলো হয়তো বার পারে, দাঁড়াও, 3ab ইন্টু x প্লাস 1/x ইকুয়াল ধর 18 আছে, প্লাস 1/x হোল কিউব মাইনাস এটা চলে যায়, তাহলে 3 ইন্টু এক্স প্লাস 1/x থাকে ইকুয়াল ধর 18। আমরা যদি একটা কাজ করি, x প্লাস 1/x কমন নেই, তাহলে তোমার x প্লাস 1/x তার হোল স্কোয়ার থাকে মাইনাস 3 থাকে, এইভাবে মনে আরো জটিল হইতেছে, এটা আরো অন্যভাবে সহজ করে করা লাগবে। এমনি করে হবো না, আরেকভাবে করি, আমরা আরেকটা ওয়েতে করি, দাঁড়াও। হুরাইরা জি স্যার। আসো নাকি? আছি স্যার। দেখো আমরা নিচে এটা লসাগু নেই, দেখো এটার লসাগু করো, তাহলে এক্স কি হয় বলো তো, 6 হয় প্লাসের 1 হয় ইকুয়াল 18 হইল, তাহলে এক্স 6 প্লাসের 1 ইকুয়াল 18 এক্স কিউব, তার মানে এক্স 6
মাইনাস 18 এক্স কিউব প্লাস 1 লেখা যায়। একটা কাজ করো, এখানে এক্স কিউব সমান তুমি ধরো এ ধরো, তাহলে এক্স কিউব তার স্কোয়ার মাইনাস 18 প্লাস 1 ইকুয়াল 0। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 18 এ প্লাস 1 ইকুয়াল 0। তাহলে দেখছেন 18 এর কোনো মেল টার্ম করা যায় কিনা? স্যার দিঘা দেবো স্যার। হ্যাঁ, দ্বিঘাতের মেল টার্ম করা যায় নাকি দেখছেন? স্যার করতেছি স্যার আমি। 18 তো পসিবল না, সম্ভব ওইভাবে না। তাহলে যে এইভাবে করা লাগবো, এ ইকুয়াল ওই যে মাইনাসের আছে না, মাইনাসের 18, তাহলে 18 প্লাস মাইনাস রুট ওভার। আর যদি কিউব দিয়ে করতাম তাইলে কি হয়? এখানে x এর মান হলো x ইকুয়াল হলো 3 প্লাস 5/2 আছে। স্যার হ্যাঁ হ্যালো হ্যাঁ, স্যারও বললো 9 প্লাস 4√5 আর বলছে 9 মাইনাস 4√5। মানে এখানে তোমার কত হয়? 18 স্কোয়ার হয় না? জি স্যার দুইটার মান 100 স্যার 9 প্লাস 4√5 এড হলো স্যার 9 মাইনাস। আচ্ছা তাহলে বলো 18 প্লাস মাইনাস তোমার হলো 18 স্কোয়ার মানে কত? মানে একটু ক্যালকুলেশনটা কও। 324 মাইনাস 4 320 হবো না? 322 মানে স্যার 320 হবো। হ্যাঁ, তাহলে 320 এর রুট করলে কত হয়? 8√5। 8/5। আচ্ছা, ডিভাইডেড বাই 2, তার মানে কাটলে হলো তোমার 6 হয়, সরি 9 হয়, প্লাস মাইনাস 4√5 হয়। এটা কইতেছো? এটা এই পর্যন্ত তো হ্যাঁ, ভেরি গুড, হইছে মিলাই গেছে। দেখো এর মান আমরা ধরছিলাম, এর মান কি ধরছিলাম? এক্স কিউব ধরছিলাম না? জি স্যার। আচ্ছা বসিয়ে দিলাম। দেখো এই যে এক্স কিউব প্লাস সমান, এখানে তুমি যেটা করবা দেখো, এটা ভালো করে বুঝবা, 3√2 তার হোল কিউব প্লাস 3/2 তার হোল স্কোয়ার ইন্টু √5/2 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস ভি কিউব দাও √5/2 তার হোল কিউব। এখন প্রশ্ন করবা স্যার এটা আপনি কোন থেকে আনলেন? কথা বুঝছো? তুমি এই যে এটারে ভাঙিয়া, এই যে এটারে ভাঙিয়া এটারে পাও, তোমার বিশ্বাস না হয় তুমি এনে শিখ, এটারে লসাগু মশাগু করে দেখবে, এটারে পাইবে। তুমি এটা করতে পারো, বুঝছো? এটা কিভাবে ডিসিশন নিবে এটা সবাই একটু দেখো, যারা নতুন আছো দেখো এটা কিভাবে ডিসিশনটা নিলে। তুমি খেয়াল করবা, এই যে দেখো এক্স ইকুয়াল কি আছে? এক্স ইকুয়াল আছে হইলো তোমার 3 প্লাস রুট, হারে দাঁড়াও, এক্স সমান আছে 3 প্লাস √5 ডিভাইডেড বাই 2। এই ইয়ে যাবো গা, এটা লিঙ্ক তো যাবো গা, 3/2 প্লাস দেখো এই যে √5/2 লেখা যায়। জি স্যার। এই লিঙ্ক এটা চলে যাবো, বুঝছো? সময় নাই, এই যে আমি করতেছি তোমরা দেখে নাও, √5/2 তার হোল কিউব লেখা যায়। তাহলে এই যে কিউব গেল গা, তাহলে এক্স এর মান হলো তোমার 3/2, এই যে √5/2, পরে লসাগু করো, দেখো লসাগু করো, তাহলে কি হয়? 3 প্লাস √5, দ্যাট হলো আমাদের এক্স এর মান, দ্যাট ইজ অ্যান্সার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, অনেকটুকুই হয়েছে। এগুলা রেকর্ড তোমরা ইনশাল্লাহ দেখে নিও, ভিডিও রেকর্ড সবগুলো